আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন, আজকে রান্না করব। আপনারা এটা কি বলেন জানি না। এটা হচ্ছে সিলভার কাপ বা কেউ বলে ব্রিগেড। তো আমি সেটাই আজকে রান্না করব। এখানে আমি ৬ পিস মাছ নিয়েছি। মাছটা দেখে বুঝতে পারতেছেন যে কত বড় পিসটা। এটা আজকে আমি রান্না করব। যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এখন চলে যেতে হবে চুলায়। এদিকে আমি আগে থেকে একটা পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। পেঁয়াজ ভাজাটা তামরি একটা বড় কাজ নয়, তাই আমি অফ ক্যামেরায় পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, টেবিল চামচ নয়, চা চামচ দিয়ে। আর এখানে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর এখানে আছে 1 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিলাম। এই মশলাটা আমি কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব, ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। মশলাটা দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা দেখেন আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এখানে অ্যাড করতেছি মাছগুলো। মাছগুলো মশলার সঙ্গে একটু ভালো করে উল্টে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে মাছের ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। মাছগুলো দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন এক পিস করে আমি মশলা থেকে মাছ কয়েকটা পিস আমি তেল থেকে তুলে নিব। মশলা থেকে এভাবে তুলে নেবেন। মাছটা কষানো হয়ে গেলে দেখলে বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে মাছের, তখন তুলে নিতে হবে। তো আমি এখানে আলু ব্যবহার করব, তাই মাছটা তুলে নিচ্ছি। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আলু। আলুটা দিয়ে আমি পানি দেব না, এই মশলার মধ্যে আমি আলুটাকে আরো সুন্দর করে কষিয়ে নিব। দেখেন তেলের মশলার মধ্যেই আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এভাবে আলুটাকে তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি মাছটাকে কিন্তু ভুনা ভুনা করব, বেশি ঝোল না, সামান্য একটু মাখো মাখো করব, তাই সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম। আপনারাও এভাবে দিতে পারেন। আর আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আপনারা পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা ফুটে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। খুব সাবধানে ঢেলে দিবেন যাতে ভেঙে না যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচা মরিচ, এটা আমার ফ্রোজেন করা। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কাঁচা মরিচ ফ্রোজেন করা, আমার ধনিয়া পাতাটা ফ্রোজেন করা। এর ভিডিওটা আমার দেওয়া আছে, আপনারা যদি মনে করেন তাহলে দেখে নিয়ে আসতে পারেন। এটা রমজানের আগে আমি কাঁচা মরিচ আর এই ধনিয়া পাতাটা ফ্রোজেন করে রেখেছিলাম, কিন্তু স্বাদ ঘ্রাণ সব ঠিক আছে। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিব। রান্নাটা দেখেন আমার হয়ে গেছে। এর বেশি আর পানিটা শুকিয়ে নিলে পরে শক্ত হয়ে যাবে, যেহেতু আলু দিয়েছি। একদম পুরো পানি শুকিয়ে নিয়েছি আমি, মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকে আমার এই রান্নাটা। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টস করতে একদম ভুলবেন না।
আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।